শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে নির্ধারিত যে রাষ্ট্রবিজ্ঞানের বইটা তোমরা কিনে নিয়েছ। এই রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি আমি তোমাদের আজকে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি কি, এটা বিষয় হিসেবে বা পৃথক শাস্ত্র হিসেবে কিভাবে এর উৎপত্তি হলো বা আমাদের পঠন পাঠন শুরু হলো, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে তোমাদের বলি, আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টির উপরে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সিলেবাসে 28 নম্বর বরাদ্দ রয়েছে। তার মধ্যে 8 নম্বর একটা বড় প্রশ্ন রয়েছে এই প্রথম চ্যাপ্টারে, যেটা পাঠদান আমি আজকেই শুরু করব। তাহলে আমি শুরু করছি আজকে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি হচ্ছে নবীন শাস্ত্র। নবীন শাস্ত্র কেন না, এই শাস্ত্রটি কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা অর্থবিদ্যা বা ইতিহাস এই সমস্ত বিষয়ের মতো এতটা প্রাচীন নয়। এটি আগে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে আলোচিত হতো। পরবর্তীকালে এর কলেবর বৃদ্ধি পাওয়া, আলোচনা পরিধি বৃদ্ধি পাওয়ার কারণে একে পৃথক শাস্ত্র হিসেবে আলোচনা করা শুরু হয় এবং পৃথক শাস্ত্রের মর্যাদা দেওয়া হয়। তাহলে আমরা এটা শুরু করছি আন্তর্জাতিক সম্পর্ক, এর সংজ্ঞা বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সংজ্ঞাগুলো দিয়েছেন, এর সর্বজনগ্রাহ্য সংজ্ঞা এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এর তুলমূল্য আলোচনা, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে তুল্যমূল্য আলোচনা, এইগুলো কিন্তু নিয়ে 8 নম্বরের একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবছর রয়েছে। তোমরা খুব ভালো করে যত্ন করে এটা পড়বে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 খ্রিস্টাব্দ থেকে কিন্তু পৃথক শাস্ত্র হিসেবে পঠন পাঠন শুরু হয়েছে। 1919 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ শিল্পপতি ডেভিড ডেভিস তার অর্থানুকূল্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একটি অধ্যাপক পদের সৃষ্টি করা হয়। এই অধ্যাপক পদ সৃষ্টির সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি পঠন পাঠন শুরু হয়। কিন্তু এই বিষয়টি কি তাহলে হঠাৎ করে ওই 1919 খ্রিস্টাব্দে শুরু করলো পথ চলা? না, এর পিছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাস তোমরা অল্প বিস্তর একটু জেনে রাখো। খ্রিস্টীয় 3য় শতক, ভারতবর্ষের তখন মৌর্য রাজবংশ রাজত্ব করছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য কৌটিল্য তার যে বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্রে আমরা প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কথাটি পাই। কথাটি না পেলেও সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনা ছিল। পরবর্তীকালে গ্রিস, রোমান এবং চীনা দার্শনিকদের লেখার মধ্যেও আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে কিছুটা ছোঁয়া পেয়েছিলাম। তবে 16 শতকে মেকিয়াভেলির যুগান্তকারী গ্রন্থ দ্য প্রিন্স, মেকিয়াভেলির
প্রিন্স এই গ্রন্থটি সারা পৃথিবীতে রাজনৈতিক চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে এবং এই গ্রন্থের হাত ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি গুরুত্ব পাওয়া শুরু করে। তোমরা জানো ইউরোপে নবজাগরণ হলো। নবজাগরণ এবং সংস্কার আন্দোলনের সময়ে কিন্তু আধুনিক জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হয়নি। তখন ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রের আমরা অস্তিত্ব পেতাম। এই যে নবজাগরণ এবং সংস্কারপন্থী আন্দোলন, ঠিক তার অব্যবহিত পরে ইউরোপে 30 বছর ব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই যে যুদ্ধ, এই যুদ্ধের বিভীষিকা অবলোকন করে তৎকালীন ইউরোপীয় রাষ্ট্রনায়কগণ 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিতে অংশগ্রহণ করে। তাহলে 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির ফলে জাতি রাষ্ট্রের সৃষ্টি হলো। তাহলে জাতি রাষ্ট্র সৃষ্টি হচ্ছে 1648 খ্রিস্টাব্দ ওয়েস্টফেলিয়া চুক্তি, এটাকে ধরা হয়। এই সন্ধির বা চুক্তির শর্ত ছিল আলোচনার মাধ্যমে রাষ্ট্রনায়কগণ রাষ্ট্রগুলির মধ্যেকার যে অভ্যন্তরীণ বিবাদ বা বিরোধ তার মীমাংসা করবে, রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হবে না। তবে তখনও পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি নির্দিষ্ট তাত্ত্বিক কাঠামো গড়ে ওঠেনি, যে কারণে তখনও কিন্তু আমরা এটাকে আন্তর্জাতিক সম্পর্ক পৃথক শাস্ত্র হিসেবে পঠন পাঠন শুরু করতে পারিনি। যার লেখায় আমরা প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন এই কথাটি প্রথম পেলাম, তিনি কিন্তু ইংল্যান্ডের হিতবাদী দার্শনিক বা আধুনিক উপযোগবাদ দার্শনিক জেরেমি বেন্থামের প্রিন্সিপলস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন গ্রন্থ, এই গ্রন্থে প্রথম আমরা পেলাম আন্তর্জাতিক সম্পর্ক এই কথাটির প্রয়োগ। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন প্রথম প্রয়োগ যে গ্রন্থটি তে আমরা পেলাম সেটার নাম কি? প্রিন্সিপলস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। আবার বলছি, প্রিন্সিপলস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন 1789। তোমাদের মনে রাখার সুবিধা হবে ওই ইনসিডেন্ট দেখো 1789 ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লবের সময় কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এবারে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এই যে বিষয়টা, এই বিষয়টি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের উপরে বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হলেন পামার অ্যান্ড পার্কিন্স, হফম্যান, জন হাউস্টন, যে মর্গ্যানথাউ। এদের যে সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রস্তুত করতে পারব। তাহলে পামার অ্যান্ড পার্কিন্স, প্রথমেই আসি পামার অ্যান্ড পার্কিন্স, তাদের বিখ্যাত গ্রন্থের নাম ইন্টারন্যাশনাল রিলেশন। এই ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হলো সেই বিষয়, যে বিষয়ে বা যে শাস্ত্রে পৃথিবীর মধ্যে বসবাসকারী সব ধরনের মানুষ এবং সব ধরনের গোষ্ঠীর মধ্যেকার যে সম্পর্ক, যে জীবনযাত্রা, যে আচার আচরণ এবং তাদের ক্রিয়াকলাপ
যেগুলোকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে যে রাষ্ট্রীয় ক্ষমতায় ও চাপ, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। এটা কে বলছেন তাহলে? পামার অ্যান্ড পার্কিন্স। তাদের গ্রন্থটার নাম ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলছে কি না, পৃথিবীর সব ধরনের মানুষ এবং সব ধরনের মনুষ্য গোষ্ঠীর মধ্যেকার সম্পর্ক, জীবনযাত্রা, আচার আচরণ, তাদের ক্রিয়াকলাপ সরকারের যে ক্ষমতা দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয় এবং প্রভাবিত হয়, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। অপরদিকে হফম্যান একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি বলছেন তার কন্টেম্পোরারি থিওরি ইন ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের একটা নূতন সংজ্ঞা দিলেন। তাহলে গ্রন্থটার নাম তোমরা লিখে নাও, কন্টেম্পোরারি থিওরি ইন ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে তিনি যে সংজ্ঞা দিলেন সেটা হলো কি না, আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি বা বিষয়টি রাষ্ট্রের বাহ্যিক নীতি ও ক্ষমতাকে প্রভাবিত করে যে সমস্ত উপাদান, সেই উপাদানগুলোকে নিয়ে কেবলমাত্র আলোচনা করে। এটা হলো হফম্যানের কথা। আর একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাষ্ট্র দার্শনিক জন হাউস্টন, তিনি বলছেন যে না, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করবে সেই সমস্ত বিষয় যেগুলো হলো কি না, আন্তর্জাতিক সম্মেলন, কূটনৈতিকদের যাতায়াত ব্যবস্থা বা আসা যাওয়া বিভিন্ন দেশের সঙ্গে, সৈন্য সমাবেশ, আর অবাধ আন্তর্জাতিক বাণিজ্যিকীকরণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এই তিনজন দার্শনিকের পরেই সাম্প্রতিককালে যে সমস্ত আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে তো এটা আলোচিত হতো, তাই এখানে কেবলমাত্র ওগুলো যেমন আলোচিত হবে, ঠিক তেমনি করে ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, জোট নিরপেক্ষতা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞানের মানে আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমরা যে এই যে আলোচনা করলাম, এই যে তিনজন রাষ্ট্র দার্শনিক বলো এবং সাম্প্রতিককালের রাষ্ট্রবিজ্ঞানীগণ বা আন্তর্জাতিক সম্পর্কের গবেষকগণ, তারা যে সংজ্ঞাগুলো দিয়েছে কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। আমরা মিল খুঁজে পাচ্ছি না। কারণ কি না, কারণ এই নবীন শাস্ত্রটি এটি একটি পরিবর্তনশীল এবং গতিশীল সাবজেক্ট। এই গতিশীলতার কারণে, পরিবর্তনশীলতার কারণে প্রতিনিয়ত এর বিষয়বস্তু সংযোজিত হচ্ছে বা বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে। যাই হোক, তা সত্ত্বেও আমাদের সর্বজনগ্রাহ্য একটা সংজ্ঞা দিতে হবে। আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, আমরা উত্তর লিখতে গেলে তো বলতে পারি না যে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা মানে এর সংজ্ঞা নেই। তাহলে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা, এই সংজ্ঞাগুলোকে একটা মিলিত রূপ আমরা যদি দিতে পারি, তাহলে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দিতে পারি। তাহলে সর্বজনগ্রাহ্য সংজ্ঞায় আমরা কি লিখব সেটা তোমরা একটু মন দিয়ে শোনো, পারলে তোমরা একটু নোট করে নাও, লিখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের একটি শাখা, যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন, রাজনৈতিক মতাদর্শ, আন্তর্জাতিক আইন, ক্ষমতা বা শক্তি, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, সন্ত্রাসবাদ, ঠান্ডা লড়াই, জোট নিরপেক্ষ নীতি,
আন্তর্জাতিক সংঘ বা জাতিসংঘ এ সমস্ত বিষয় সহ আন্তর্জাতিক ক্ষেত্রে মানুষদের আচার আচরণ, জীবন ধারণ এবং অবাধ আন্তর্জাতিক বাণিজ্যিকীকরণ সংক্রান্ত বিষয়গুলো যা কিনা আন্তর্জাতিক ক্ষেত্রকে প্রভাবিত করে, এই সমস্ত বিষয়ে তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের পরিপূর্ণ সংজ্ঞা। যদিও তোমরা সংজ্ঞাটার পরেই বলবে যে আন্তর্জাতিক সম্পর্ক এই নামকরণেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ঐক্যমত নেই। যেমন প্রথমেই আসি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যে মর্গেনথাউর কথা, তিনি তার পলিটিক্স এবং নেশনস গ্রন্থে বলছেন যে এই বিষয়টা ইন্টারন্যাশনাল রিলেশন না রেখে এটাকে ওয়ার্ল্ড পলিটিক্স বা বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি নামকরণ হওয়া সার্থক। কিন্তু দেখো, আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটা পার্ট। আমরা পরে আলোচনায় আসবো, এর পরের দিন যখন আমি আলোচনা করব তোমাদের, সেক্ষেত্রে আমি আলোচনা করব আন্তর্জাতিক রাজনীতি বনাম আন্তর্জাতিক সম্পর্ক এর তুলনামূলক আলোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ, এই শাস্ত্রটা যে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সে সম্পর্কে আলোচনা করব এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু, এইটা আমি তোমাদের আলোচনা করে দিলে মোটামুটি ভাবে 8 নম্বরের একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা কমপ্লিট করা যাবে। ধন্যবাদ।